হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। শুরু করছি আজকের শেয়ার বাজার। ব্যাংক নিফটি আজকে গ্যাপ আপ হয়েছে, আর গ্যাপ আপ হয়ে হাই করেছে 48,254, ক্লোজ 48,060। তার মানে এটা এখানে যেটা হয়েছে জাস্ট উপর দিকে উঠে একটা প্রায় হাতুড়ি মতন বা প্লাস মতন, কিন্তু এটাকে হ্যাংম্যানও বলা যেতে পারে। হ্যাঁ, এই প্যাটার্ন যেটা হয়েছে সেটা বলছে একটা জিনিস হচ্ছে যে উপরে গেল আর গ্যাপ আপ হলো, তার মানে স্ট্রেংথ তৈরি হলো, এটা ঠিকই, কিন্তু যেভাবে উপরে হলো একটা হাতুড়ি মতন প্রায়, আবার একটা প্লাস সাইন, এটা কিন্তু এটা যে খুব স্ট্রং একটা প্যাটার্ন তা কিন্তু না। এখান থেকে একটা উইকনেস শো করছে, এটা কিন্তু একটা উইকের লক্ষণ। তো আগামী কালকে উপরে যাওয়ার এখান থেকে চান্স এখনও আছে, সেটা কোন পর্যন্ত হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা 48,450। আজকে গিয়েছিল 48,254, আরও 200 পয়েন্ট এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছেই। তবে এখান থেকে নিচে আসার সম্ভাবনা এক্ষেত্রে থাকে না, কেন এখান থেকে আজকের যে ক্লোজ আছে, ক্লোজ 48,060, এই 48,060 বা 48,086, 48,090 একটা খুব স্ট্রং সাপোর্ট। এবং এই 48,090 উপর থেকেই, অর্থাৎ আজকে ওপেন যে আছে, ওপেন উপরে আছে, ওপেন যে 48,086, 48,090 হচ্ছে স্ট্রং সাপোর্ট। অর্থাৎ এই 48,090 উপর থেকেই ওর উপর থেকেই উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এখান থেকে উপরে যাওয়ার একটা চান্স এখান থেকে রয়েই গেল, সেটা 90 উপর থেকে। আচ্ছা, 48 উপর, 90 উপরে যখনই পাওয়া যাবে মনে এখান থেকে উপরে চলে যাবে। তবে এক্ষেত্রে এমন একটা জিনিস যেখানে হয়তো ধরা যাবে না, এসব জায়গায় ধরা যায় না। এবং এখান থেকে 48,400 কত বললাম, 48,000 যেটা হলো, এটা 48,450। এখান থেকে এইটুক যাওয়ার পরে যে নিচে আসবে তা না, আর একটু উপরে যাওয়া, কেন এখানে টাইমটা আছে, টাইম আরও 2 দিন আছে। অর্থাৎ আগামীকাল সম্ভবত আরও 2 দিন আছে টাইম। দেখে নিই, একটু টাইমটা দেখলে বুঝতে পারবো, দেখে বলছি। টাইম এখান থেকে আরও 2 দিন আছে। তো এই 2 দিনে এই 48,450 যেটা বললাম, সেই 50টা তো ব্রেক করে একটা নিউ হাইও দিতে পারে। আজকে কত, এটা নিউ হাই আছে 48,636, এই 48,636কে ক্রস করে যাওয়ার এভরি পসিবিলিটি তৈরি হয়েছে, এবং এখান থেকে যদি যায় তো 49,000 টাচ করে যেতে পারে, এটা বলা যেতে পারে। অর্থাৎ নিফটি একটা নিউ হাই, ব্যাংক নিফটি নিউ হাই দিচ্ছে, এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। তো এখন এখানে আরও 2 দিন আছে, এই 2 দিনের মধ্যেও হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স, প্রবাবিলিটি 2 দিন, এই 2 দিনে এখানে হওয়ার পরে একটা ডাউন মুভ। তো আপাতত এইটুকু হতে পারে। নিফটি আগামী 2 দিনে একটা নিউ হাই আমরা দেখতে পাচ্ছি, হয়তো প্রথমে 450 থেকে, তারপরে আরেকটু উপরে, সেটা খুব যে উপরে তা না, এখান থেকে আর খুব বেশি উপরে থাকে না, সেটা ম্যাক্সিমাম 49,000 হতে পারে, বা একটু কমও হতে পারে। 49,000 বা এখান থেকে যেটা আছে 49,015, তো এই জায়গাটা টাচ করতে পারে। তো এই হচ্ছে নিফটি একটা নিউ হাই দিল 19,500, না কি বলি, 22,000, 22,619 এটা গেল। অর্থাৎ এখন যেটা গেল 22,619, এখান থেকে 22,700, যদিও এখানে একটা হাই দিয়েছে। আমি কালকে ভিডিওটা করিনি, করলে পরে বলতাম, যেখানে খুব স্ট্রং কিছু আমি দেখছি না। এখানে যেটা হলো সেটা খুবই একটা বিয়ারিশ ফরমেশন হয়েছে, তো এখান থেকে আর খুব বেশি উপরে যাওয়ার চান্স নেই।
এখান থেকে তবুও আমি বলছি যে টাইম দেখিনি, টাইমের অবস্থাটা কী বললে হয়তো কালকে বলতাম না, আজকে ফাইটা আছে মানে একটু এখান থেকে টাইম আজকের দিনে একটা টাইম এটা একটু নিচের দিকে থাকার সম্ভাবনা আছে, এটাই বলতাম। কিন্তু এখানে নিউ হাই, এখানে এমনই একটা ক্রুশিয়াল পয়েন্ট যেখান থেকে নিউ হাই দেওয়ার অপশান অবশ্য থাকে না, তবুও হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রেগুলো হয় এখানে। তবে আজকে যে নিউ হাই দিল এটা কিন্তু খুব বিয়ারিশ পজিশন হচ্ছে, আর উপরে যাওয়ার আপাতত আর চান্স হয় না। এখান থেকে আজকের থেকে একটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তবে এখানে যেটা হলো এই সমস্ত ক্ষেত্রে কি হয়, এই জায়গাটুকু স্ট্রং সাপোর্ট 22,484, এই 22,484 আমি হয়তো বললে এই জায়গাটায় বলতাম যে এই জায়গাটায় ক্রস করার পরে তবেই হবে, কিন্তু 22,484 যেটা হয়ে আছে এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হবে। এর উপরে কালকে নিউ হাই দেবে আমি আশা করছি না এখান থেকে, কারণ এখান থেকে একটু কারেকশান হওয়ার এভরি পসিবিলিটিস আছে। সেই জন্য এই যে এটা আছে, যে চান্স আছে সেটা কোন পর্যন্ত আসতে পারে, এইখান থেকে যেটা হবে একটা নিচে আসার সম্ভাবনা অবশ্যই আছে। তার এখানে ওপেন বেসিসে 22,517, 22,517, আজকে 514 ক্লোজ আছে, অর্থাৎ 22,517 যে স্ট্রং রেজিস্ট্যান্স আছে তার নিচেই কিন্তু দাঁড়িয়েছে আজকে। না সরি, 22,000 আজকে ক্লোজ আছে 22,514, আর 22,517 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে এই জায়গাটায়, অর্থাৎ তার নিচে আছে। এখান থেকে আমি মনে করি না যে উপরে যাওয়ার একটা চান্স এখানে আছে, যদিও এটা এমনই একটা ব্যাপার যে একটু হাই করেও দিতে পারে, এটা বলা মুশকিল। তবে মনে রাখতে হবে 22,517 একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়ে গেছে, এই রেজিস্ট্যান্সের নিচে একবার নিচে আসার সম্ভাবনা আছেই, সেটা তৈরি হয়েছে। তো এখানে কেন আজকে যেটা হলো, আজকের থেকেই মার্কেট এই নিফটি কিন্তু পড়ার জন্য তৈরি হলো, সেই পড়লে পরে ইমিডিয়েটলি কোথায় আসতে পারে 22,000, 22,517, 22,517 একটা ওপেন, এবং এখান থেকে লো হতে পারে 22,307 অথবা 22,332 ক্লোজ বেসিসে, এরকম একটা জায়গায় কোথায়। আর হাই যদি হয় 526 হয়তো আর একবার টাচ করতে পারে, 22,619 আর 22,619 আর 22,619 একটা হাই গেছে। তো এই হাইটা হয়তো আমি মনে করছি না আর এখান থেকে উপরে যেতে পারে, কারণ এখানে উপরে যাওয়ার জায়গাটা প্রায় নেই, প্রায় নেই এখান থেকে যা হয়েছে। এবং কালকে আমি আশা করি একটা নিচের দিকে আসবে। এখন এখানে হতে পারে এরকম, কালকে পড়ার আগে হয়তো একবার আজকের যে হাই আছে আজ হলেও সেই হাইটাকে আবার টাচ করতে পারে এরকম। তবে এখান থেকে নিচে আসার কালকে এভরি পসিবিলিটি আছে। প্রথম টার্গেট যেটা হবে 517, 22,517 থেকে কত দূর আসতে পারে আমি ক্লোজ বেসিসে যদি বলি তাই 22,307, এই 22,332 এরকম একটা জায়গা আসার সম্ভাবনা অবশ্যই আছে। যদি এখানে এখানে একবার আজকে লো হয়েছে, আজকে লো হয়েছে কত 22,303, তাই তো, আজকে 22,303 লো হয়েছে। আচ্ছা, অর্থাৎ এখান থেকে যেটা হলো 22,332, সেইটা কিন্তু একবার 303 লো সেটা কিন্তু টাচ করে গেছে, আর টাচ করে উঠে গেছে। অথবা এইখান তবুও 517 উপরে যেতে পারেনি, তো 517টা খুব স্ট্রং রেজিস্ট্যান্স, এটা মনে করতে হবে। যদি দেখা যায় যে কালকে 517 নিচে আসছে তাহলে পরে এখান থেকে ফার্দার নিচে আসবে। তার টার্গেটটা কি হতে পারে সেটা বলা যেতে পারে, বলছি সেটা হতে পারে একটা এখানে স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে, কোথাও হাই বেসিসে বলছি 22,218, এই 22,218 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে এরকম। তাহলে কি হলো যে 22,517 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, তার নিচে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার নিচে যদি এসে যায় হাই, একটু হাই হলেও করলেও 517টা খেয়াল রাখতে হবে। 517টাকে নিচে যদি চলে আসে তাহলে এখান থেকে নিচে আসার সম্ভাবনা আছে, এবং ফার্দার নিচে কোন পর্যন্ত বললাম আপাতত 22,000 যেটা বলেছিলাম 22,332, তাতে এবং অতখানি যেই লোটা নিচে এসে গেছে, এবং এখান থেকে আর একটা লো আসতে পারে, সেটা কোথায়, সেটা
কোন জায়গাটা বললাম ভুলে যাই। একটা তবুও বলছি, ওটা মনে থাকে না, হঠাৎ এইমাত্র বললাম ভুলে গেলাম। সেটা হচ্ছে কোথায়, যে ক্লোজিং বেসিসে, আমি ক্লোজিং বেসিসে ওপেন বেসিসে 22,169, না তবু আমি এখানে কোন জায়গাটা দেখলাম না, এটা সেই জায়গাটা সব ভুলে গেলাম, তবু বলছি, দেখে দিচ্ছি। এই তো আমি দেখে দিচ্ছি, দেখে একটু আবার বলছি, কী একটা বলেছিলাম সেটা ভুলে গেলাম। ওপেন বেসিসে 22,248 এই পর্যন্ত। তাহলে কোন পর্যন্ত 22 উপরে 517 থেকে প্রথম টার্গেটটা ছিল আজকে 22,332, সেটা চলে এসছে। আজকে লো করেছে 22,303, তারপরে নেক্সট টার্গেটটা হবে 22,000, এটা ওপেন বেসিসে 248। এই মোটামুটি নিফটি এরকমই। টাইম নেই, তাড়াতাড়ি বলে দিচ্ছি। মোটামুটি উইপ্রো 500 উপরের 512 পর্যন্ত যেতে পারে, 500 থেকে 508, 10, 12 এরকমও হতে পারে। তো এই মোটামুটি হ্যাঁ এইটুকু 500 থেকে 512 যেতে পারে উইপ্রো, কিন্তু তারপর এখানে একটু বেচতে হবে, এখান থেকে ফার্দার আবার নিচে আসতে পারে, সেটা অনেকটাই আসবে, 460 আসতে পারে। এই হলো নিফটি, এই উইপ্রো। এবার আসছি ইন্ডিয়া সিমেন্ট, এখান থেকে 235 টাকার মতো যেতে পারে, তারপরে একবার নিচে আসবে। এখানে গেলে একবার বেচতে হবে, বেচে দেওয়া ভালো হবে। 35 টাকা যদি 35, 36, 37, 38, 40 টাকা চলে যায়, তাহলে আমি মনে করি এখান থেকে একবার বেচতে হবে। 37, 38 ঠিক আছে, এরকমই হয়তো ম্যাক্সিমাম যেতে পারে। এখান দিয়ে একবার নিচে আসার সম্ভাবনা হবে, সেটা আর একটু নিচে আসবে, হয়তো 180, 82 তো আসতে পারে, 85, 86 হতে পারে। এই হচ্ছে গেল উইপ্রো, এই উইপ্রো না, ইন্ডিয়া সিমেন্ট। এবং যেটা বলছি সেটা হচ্ছে ইরেডা আমি অনেক আগে থেকেই বলেছি, 120-21 টাকা করে যখন আসছে তখন থেকে প্রত্যেকটা লোতে আমি বলেছিলাম লং টার্মের জন্য প্রত্যেকটা লোতে নেওয়া। এবং ইরেডা কিন্তু আজকে অনেক গেল, 2 দিন ধরে খালি বাড়ছে, 2-3 দিন ধরে, এবং আজকে প্রায় 65 টাকা গেল। 65 টাকা। আমি কিন্তু এখানে একটু বেচেছি, আমি আজকে বেচে দিলাম একটু অল্প নিচে, এখনও কভার করিনি, দেখি কোথায় 48 টাকা 50 টাকার মধ্যে পেলে অবশ্যই আমি এখানে হয়তো পাবো, এখানে কভার করব। তো যারা নিয়েছে তারা একটু বেচার সুযোগ হয়েছে আজকে, যদি বেচতে পারতো, জানি না কারা নিয়েছে, তবে আজকে যেটা হলো তাতে একটু বেচা যেত, আমি আজকে একটু বেচেছি। তো আজকে আর বলছি না, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।